Hi all my viewers. Today's presentation is adjective clause or relative clause. প্রিয় বন্ধুরা, যারা এখনো পর্যন্ত অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা রিলেটিভ ক্লজ ঠিকঠাকভাবে শিখে উঠতে পারোনি, আরেকবার দেখে নিতে পারো। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? উদাহরণ দাও। যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। অ্যাডজেক্টিভ ক্লজ কোনো অ্যাডজেক্টিভ নয়। একটি অ্যাডজেক্টিভ ক্লজ প্রকৃতপক্ষে কোনো অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টস্পিচ হিসেবে কোনো অ্যাডজেক্টিভ নয়, একটা ওয়ার্ড নয়, কেবলমাত্র একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। একটি অ্যাডজেক্টিভ ক্লজ কোনো বাক্যে অ্যাডজেক্টিভের মতো পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করতে ব্যবহার করা হয়, অথবা পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক বা সম্বন্ধ প্রকাশ করে। যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের সম্বন্ধ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট কাকে বলে? যে নাউন বা প্রোনাউনের সঙ্গে একটা অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা রিলেটিভ ক্লজের সম্পর্ক থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। মনে রাখার বিষয়, একটি অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করতে হলে রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই ইত্যাদি লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয়। তাই অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলে। অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে বা রিলেটিভ প্রোনাউনের সাহায্যে তৈরি করা হয়। এই কারণে একটি অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলে। তবে আমাদের মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যে নাউনকে বা অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করে তার কাছে এবং পরে বসবে। মনে রাখতে হবে, একটি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যে নাউনকে বা অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করে বা বিশেষিত করে ঠিক তার কাছে এবং পরে বসে। ঠিক তার কাছে এবং পরে বসে। প্রথম এক্সাম্পল, দিস ইজ দ্য হাউস হোয়ার মাই ফাদার ওয়াজ বর্ন। তাহলে এখানে কেন এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা রিলেটিভ ক্লজ? একটি সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্যাংশ বা পরনির্ভরশীল বাক্যাংশ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তৈরি হয়েছে, এবং এই প্রিন্সিপাল ক্লজের এই যে নাউন হাউস, সেই নাউন অনুযায়ী রিলেটিভ প্রোনাউন তোমাদেরকে বসাতে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজের নাউন অনুযায়ী তোমাকে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। যে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে, হোয়ার আমি ব্যবহার করেছি। কিন্তু প্রশ্ন, কেন আমি এখানে হোয়ার রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম? হোয়ার মনে হচ্ছে যেখানে, প্লেস ইন্ডিকেট করছে, তাহলে আমি কেন হোয়ার বসালাম? এর আগে যে নাউন অর্থাৎ হাউস রয়েছে, এই হাউস শব্দটি একটি নাউন এবং এই নাউনটি হচ্ছে একটা জায়গাকে উল্লেখ করছে। এই নাউনটি তথা অ্যান্টিসিডেন্টটি প্লেস উল্লেখ করছে বলে আমি এখানে হোয়ার বসিয়েছি। এখানে এই হাউসটিকে নাউন বলা হয়েছে এবং এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী অবশ্যই খেয়াল রেখো তোমরা, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তোমাদেরকে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। যদি প্লেস বোঝায় হোয়ার বসবে, রিজন বোঝায় হোয়াই বসবে, টাইম বোঝালে হোয়েন বসবে। এভাবে তোমাদেরকে অ্যান্টিসিডেন্টে বৈশিষ্ট্য অনুযায়ী তোমাদেরকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ শুরু করেছি রিলেটিভ প্রোনাউনের সাহায্যে। যেহেতু এই ধরনের কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে তোমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলা হয়। চলে আসছি পরের এক্সাম্পলে। এরপরের যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তেও তোমরা একই ধরনের ফিচার্স বা বৈশিষ্ট্য দেখতে পাবে। যেমন, আই নো মিস্টার সেন। আই নো মিস্টার সেন, আমি জানি মিস্টার সেনকে। হু, তাহলে এখানে হু কেন বসালাম রিলেটিভ প্রোনাউন হিসেবে? কারণ মিস্টার সেন একজন পার্সন বা ব্যক্তি উল্লেখ করছে, অর্থাৎ এখানে অ্যান্টিসিডেন্টটা পার্সন বা ব্যক্তিকে উল্লেখ করছে বলে এখানে রিলেটিভ প্রোনাউন হু বসিয়েছি। হু
ইজ মাই ফাদার্স ফ্রেন্ড। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ, এবং যেহেতু রিলেটিভ প্রোনাউন হু দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে, তার জন্য এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলা হয়ে থাকে। এরপরে চলে আসছি কিছু প্রয়োজনীয় রিলেটিভ প্রোনাউন, যা অবশ্যই তোমাদের বিশেষ কাজে আসবে। তবে হ্যাঁ, যে চারটা তোমাদের জন্য তুলে ধরছি, এই চারটা অবভিয়াসলি তোমরা অলওয়েজ মনে রেখো। চলে আসি লিঙ্কার। এই চারটে রয়েছে, প্রথমে লিঙ্কার্স, তারপরে রয়েছে বেঙ্গলি মিনিং, তারপরে রয়েছে ইউজেস। এবারে লিঙ্কার মানে সংযোজক শব্দগুলো কি কি, বেঙ্গলি মিনিং মানে তাদের বাংলা মানে কি, আবার এখানে তাদের ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করব সেটা তুলে ধরেছি। এখন একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, রিলেটিভ প্রোনাউনগুলো পরপর তোমাদের জন্য তুলে ধরেছি। এই রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন, অবশ্যই খেয়াল রাখো। এই যে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, দ্যাট, হোয়ার, হুম, হুজ, হোয়াই, ইফ, হোয়েদার, এই ধরনের যে রিলেটিভ প্রোনাউনগুলো, এই সমস্ত রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ তথা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়। চলে আসছি লিঙ্কার। প্রথম লিঙ্কার আছে হু। হু মানে যে, যিনি বা যাহারা। যে, যিনি বা যাহারা ব্যক্তিবাচক কর্তাকে উল্লেখ করতে ব্যবহার করা হয়। ব্যক্তিবাচক কর্তাকে উল্লেখ করতে ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে হুইচ। হুইচ মানে যেটি, যাহা বা যেগুলি। যেটি, যাহা বা যেগুলি কোথায় বসে? বস্তুবাচক শব্দ বা ইতর প্রাণী বোঝাতে ব্যবহার করা হয়। বস্তুবাচক শব্দ বা ইতর প্রাণী বোঝাতে। নেক্সট রয়েছে দ্যাট। দ্যাট মানে যেটি বা যাহা। দ্যাট মানে যেটি বা যাহা। যেটি বা যাহা বস্তুবাচক শব্দ বা প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বস্তুবাচক শব্দ বা প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে হোয়াট। হোয়াট মানে যেটি বা যাহা তথ্য বা সংবাদ বোঝাতে ব্যবহার করা হয়। তথ্য বা সংবাদ বোঝাতে হোয়াট ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে হোয়েন। হোয়েন মানে যখন। হোয়েন মানে যখন। যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব, হোয়েনের বাংলা মানে হবে যখন। এগুলো ভুলে যেও না। হোয়েন মানে যখন, সময় বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে হাউ। হাউ মানে যেভাবে। হাউ মানে যেভাবে। হাউ পদ্ধতি বা উপায় বোঝাতে ব্যবহার করা হয়। পদ্ধতি বা উপায় বোঝাতে হাউ ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে হোয়ার। হোয়ার মানে যেখানে। হোয়ার মানে যেখানে, স্থান বা জায়গা বোঝাতে ব্যবহার করা হয়। স্থান বা জায়গা বোঝাতে ব্যবহার করা হয়। নেক্সট এরপরে রয়েছে হুম। হুম মানে যাকে বা যাহাকে। হুম মানে যাকে বা যাহাকে কোথায় ব্যবহার করা হয়? ব্যক্তিবাচক কর্ম বোঝাতে ব্যবহার করা হয়। ব্যক্তিবাচক কর্ম বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে হুজ। হুজ মানে যাহার বা যাদের। হুজ মানে যাহার বা যাদের কোথায় ব্যবহার করব আমরা? ব্যক্তিবাচক সম্বন্ধ বোঝাতে ব্যবহার করা হয়। ব্যক্তিবাচক সম্বন্ধ বা সম্পর্ক বোঝাতে হুজ ব্যবহার করা হয়। এরপরে রয়েছে হোয়াই। হোয়াই মানে যে কারণে। হোয়াই মানে যে কারণে, কারণ বোঝাতে ব্যবহার করা হয়। হোয়াই যে কারণে, কারণ বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে লাস্ট ওয়ান ইফ বা হোয়েদার। ইফ বা হোয়েদার মানে যদি, সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়। ইফ বা হোয়েদার যদি, সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়। এ পর্যন্ত আজকের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অবশ্যই সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে এই চ্যানেলের সঙ্গে থেকো আরো নতুন নতুন ভিডিওগুলো পেতে। ভালো থেকো, দিনটা তোমাদের শুভ হোক।